রাধে রাধে। পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তার মধ্যেই আমার মাথায় যে ভূত চেপে বসেছে স্কিন কেয়ারের। যেমন ভাবনা তো তেমন কাজ। সকালবেলা উঠে দেখি সূর্যি মামার আজকে কোনো দেখা নেই। এ ভারী বিচ্ছিরি এক ওয়েদার। তাতে আমার কি, আমার যে স্কিন কেয়ারের ভূত মাথায় চেপেছে। তোমরাই বলো না, সিনেমার নায়ক নায়িকাদের মতো ঝা চকচকে স্কিন পেতে কার না ভালো লাগে? তার জন্যই তো এত তোড়জোড়। এ যে এক সত্যযুগ আমলের মা ঠাকুমাদের ঘরোয়া টোটকা গো। হ্যাঁ, পাপায়া ফেস ওয়াশ শুনেছি, পাপায়া টোনার শুনেছি, কিন্তু পেঁপে পাতা দিয়ে ফেস প্যাক? কি আমার মতো তোমরাও অবাক হচ্ছ তো? কিন্তু কি করার বলো, এই এত কেমিক্যালযুক্ত প্রোডাক্টের যুগে মা ঠাকুমার ওই সত্য যুগের ঘরোয়া টোটকাই যে আমার একমাত্র ভরসা এখন। নিজের বাড়ি পেঁপে গাছ নেই তো কি হয়েছে, প্রতিবেশীর বাড়ি গিয়ে একটা পেঁপে পাতা নিয়ে আসলাম। এবার তোমরা বলবে এটার করণীয় কি, মানে এই পেঁপে পাতার ফেস প্যাকটা তৈরি করবো কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ধৈর্য ধরো, সব বলছি। সবুর কা ফল মিঠা হতা है বস। পেঁপে পাতাটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে ছিঁড়ে নেবে। ছিঁড়ে নিয়ে এরকমভাবে মিক্সিতে দিয়ে দেবে। মিক্সিতে দিয়ে পেস্ট করার পর যে রসটা বেরাবে সেটাকে ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে। শুধু রসটাকেই নেবে, পাতাটা ফেলে দেবে। তারপরে এর মধ্যে 2 চামচ বেসন আর একটু পরিমাণ মধু মিশিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবে একসাথে। তারপরে ভালো মুখে মেখে নাও। দেখিনি ঠিক এরকমভাবেই। সত্যি কথা বলতে এই এত প্রোডাক্টের যুগে, এই সত্য যুগের মা ঠাকুমার দেওয়া যে ঘরোয়া টোটকাগুলো আমার একমাত্রই ভরসা। ঠিক আমার মতো তোমরা কারা কারা এরকম বিশ্বাস করো যে ঘরোয়া টোটকা সত্যিই কাজে আসে? আমার মতো তোমরা কারা কারা এরকম ঘরোয়া বিভিন্ন ধরনের টোটকা বাড়িতে অ্যাপ্লাই করে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। যদি আমারও ভালো লাগে তোমাদের কোনো টোটকা, তাহলে অবশ্যই আমি সেটা অ্যাপ্লাই করে দেখব। জানো তো, এমনও অনেক মানুষ আছে যারা এই ঘরোয়া টোটকার উপর বিশ্বাস করে না। তবে তোমাদের বলি, কাউকে ভালো মন্তব্য না করতে পারলে কাউকে কুৎসিত কথা বলো না, তার মনোবলটা ভেঙে দিও না। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ফেস প্যাক লাগানো কমপ্লিট। ওই 30 মিনিট মতো মুখে এটা রেখে দিতে হবে। চলো ততক্ষণ তোমাদের সাথে আমি আরও একটা জিনিস শেয়ার করি। যদিও বা এই সব দিকে আমি অত পাকাপোক্ত নই বাপু, শখ বিশেষ করে থাকি বলতেই পারো। বেশ কয়েক মাস আগে আমার মা আমাকে এই লক্ষ্মীর ঘরটা এনে দিয়েছিল টাকা জমানোর জন্য। তো মায়ের এনে দেওয়া এই লক্ষ্মীর ঘরটা বেশ বেরঙিন হিসাবে পড়েছিল, তাই ভাবলাম এটাকে আজকে একটু নতুন রূপে সাজানো যাক। জানো তো, এই লক্ষ্মীর ঘরে টাকা জমানোর অভ্যাসটা আমি আমার বাবার দেখে শিখেছি। ওই বলতে পারো ছোটবেলা থেকে বাবাকে দেখে দেখে এটা এখন আমার একটা রোজকার অভ্যাসে পরিণত হয়েছে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার লক্ষ্মীর ঘরটাই পুরোটাই লাল রং করা হয়ে গেছে, আর এটা দেখতে এত সুন্দর লাগছে এখনই। দেখো আমার হাতের অবস্থা। এটাকে এখন আমি রোদে শুকাতে দেব। যতক্ষণ এটা রোদে শুকাচ্ছে, যে ফেস প্যাকটা মুখে অ্যাপ্লাই করেছিলাম, চলো সেটাকে ওয়াশ করা যাক। ফেস প্যাকটাকে এরকমভাবে ভালোভাবে ঘষে ঘষে মুখটা জল দিয়ে ধুয়ে নেবে। তারপরে দেখো কি সুন্দর একটা রেজাল্ট এসেছে। হ্যাঁ, তবে সব ঘরোয়া টোটকা কিন্তু একদিনেই রেজাল্ট দেয় না, আরও বেশ কিছুদিন ইউজ করলে হয়তো আরও ভালো রেজাল্ট পাবো। চলো এই লক্ষ্মীর ঘরটা সাজাতে সাজাতে তোমাদের সাথে একটু গল্প করা যাক। যদিও বা আমি প্রফেশনাল আর্টিস্ট নই, মানে ওই বলতে পারো এই আঁকিবুকির দিকে আমি একেবারেই অজ্ঞ। আগে হ্যাঁ, আমি একেবারেই অজ্ঞ। এই বিষয়ে আমার সেরকম কিছু ধারণা নেই। তাও একটু ইউটিউব দেখে সবার দেখে একটু চেষ্টা করি যে পারি কি না। খুব ইচ্ছা হলো লক্ষ্মীর ঘরটাকে নিজের হাতে নতুন করে সাজাবো, তাই যেমন ভাবনা তেমন কাজ, ওই জন্য লেগে পড়েছিলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে একটু মার্জনা করে দিও, আর আমার ভুলটাকে তোমরা কমেন্ট বক্সে এসে শুধরে দিও যে আমি কি ভুল করেছি। যদিও বা এইসব বিষয়ে আমার কোনোরকম কোনো ধারণা বা এক্সপিরিয়েন্স নেই। দেখো তো আমার এই লক্ষ্মীর ঘরটা তোমাদের কেমন লাগছে সাজানোর পর। রাধে রাধে।